আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছোট থেকে শিখি বিদ্যাপীঠ। আমি তাহমিনা ইসলাম মিতু। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায়ে অঙ্ক করব। আজকে আমরা শিখব কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা হয়, কিভাবে দশমিক থেকে বাইনারিতে সংখ্যা রূপান্তর করা হয়। এখানে আমরা জানি যে দশমিক সংখ্যার বিট হচ্ছে 10 আর বাইনারি সংখ্যার বিট হচ্ছে 2। এখানে প্রতিটা সংখ্যার দশমিক সংখ্যা যেগুলোকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। এখানে প্রতিটা সংখ্যা প্রশ্নবোধক সংখ্যা, তার পাশে 2 দেওয়া আছে, যা হচ্ছে বাইনারির বেস বা ভিত্তি। আমরা জানি দশমিক সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 10 আর বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 2। এখানে প্রতিটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আজকে আমরা শিখব কীভাবে দশমিক থেকে বাইনারিতে সংখ্যা রূপান্তর করা হয়। আচ্ছা, প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করি। আচ্ছা, এখানে একে কি বলা হয়েছে? একে বলা হয়েছে যে 31কে যা দশমিক সংখ্যা আছে তাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা আজকে 31কে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে প্রতিটা সংখ্যা ভাগ ভাগ করে বের করতে হয়। প্রথমে আমরা 31 লিখব। যেহেতু আমাদের 31 সংখ্যাটি হচ্ছে দশমিকে আর আমাদের সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 31কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা ক্যালকুলেটর নিলাম, দেখি 31 ভাগ 2। একটা দশমিক সংখ্যা আসছে 15.5। যদি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার সময় এভাবে 2 দিয়ে ভাগ করলে কোনো দশমিক আলাদা সংখ্যা আসে, তার মানে বুঝতে হবে যে দশমিকের আগের সংখ্যাটা আমরা লিখব। এই যে দশমিক 15.5 না, আমরা 15টা লিখে ফেলব। এখানে 15 হবে আর দশমিক এসেছে মানে এখানে 1 হবে। এবার আবার 2 দিয়ে ভাগ করব। 15কে আবার 2 দিয়ে ভাগ করলে আবার আমরা দেখছি যে একটা দশমিক সংখ্যা আসছে। 15কে 2 দিয়ে ভাগ করার পরে 15 ভাগ 2 আবার 7.5 আসছে। তারপরে আমরা 7টা এখানে লিখব, আবার এখানে হবে 1। আবার 2কে ভাগ করব, 7 ভাগ 2। এখন একটা দশমিক সংখ্যা আসছে 3.5। তো আমরা এখানে আবার 3 লিখব আর এখানে হবে 1। 3কে যদি ভাগ করা হয় 2 দিয়ে, তাহলে আবার 1.5 আসে। তার মানে এবার এখানে 1 হবে আর এখানে হবে 1। এখন শেষ সংখ্যা যখন আমরা ভাগ করব, 2 থেকে 1 কি ছোট, তার মানে এখানে একটা 0 হবে আর এই একটা এই পাশে চলে আসবে। দশমিক থেকে এভাবে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমরা যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, তখন এভাবে প্রতিটা সংখ্যা পরপর ভাগ করতে হবে। যদি ভাগ করার পরে ভাগশেষ থাকে বা দশমিক আলা সংখ্যা হয়, তাহলে পাশে 1 হবে আর দশমিক আলা সংখ্যা না হলে 0 হবে। এবার আমাদের এটা লেখার নিয়ম হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখব। আমরা নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা লিখব। উপরে হচ্ছে LSB আর নিচে হচ্ছে MSB। এখানে MSB, এখানে MSB, এই সংখ্যাটির পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। MSB হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিক্যান্ট
ক্যান্ট বিট। এখানে এবার আমরা লিখব সুতরাং নিচ থেকে উপরের দিকে লিখব। নিচে আছে 1, এখানে 1 কয়টা, 4টা, 5টা। বাইনারি বেস যেহেতু 2, তার মানে এখানে হবে 2। আমাদের 1 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 15, 10, 2। তার মানে এটাও আগের বারের নিয়মের মতোই হবে। 15কে ভাগ করতে হবে। যদি দশমিক আলা সংখ্যা থাকে তাহলে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব, সেহেতু আমরা 2 দিয়ে প্রত্যেকবার ভাগ করব। 15কে 2 দিয়ে ভাগ করলে আমরা দেখছি যে একটা দশমিক আলা সংখ্যা আসছে, আর দশমিকের আগে হচ্ছে 7। যেহেতু দশমিক আলা সংখ্যা এসেছে সেহেতু এখানে দাগ দিয়ে 1 হবে। 2 আবার 7কে ভাগ করলে 3, 1। আবার 2 ভাগ করলে 1, আর এখানেও 1। এবার আবার 0, 1। সুতরাং 15, 10 সমান সমান এবার হচ্ছে 4টা 1, 2। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্ক হচ্ছে 137। 137, 10 যার ভিত্তি। 137কে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। এবার আমরা 137কে বাইনারিতে রূপান্তর করব। এটা হচ্ছে 3 নম্বর। যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব, বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাই 137কে আমরা 2 দিয়ে ভাগ করব। 137 ভাগ 2। 137কে 2 দিয়ে ভাগ করার পর আমরা দেখছি যে এখানে একটা দশমিক আলা সংখ্যা আসছে, আর দশমিকের আগে হচ্ছে 68। তার মানে আমরা এখানে 68 লিখব, আর এখানে আবার 1 হবে। এবার আবার আমরা 68কে ভাগ করব 2 দিয়ে। 68কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, আরে 34 দুগুণে 68, কোনো দশমিক সংখ্যা নেই, তাই এবার আর আমাদের 1 লিখতে হবে না। এবার এখানে লিখব আমরা 34, আর দাগ দিয়ে লিখব 0। এবার 2কে আবার 34 দিয়ে ভাগ করলে আমরা জানি যে 17 দুগুণে 34, এখানে আমরা 17 লিখব, আবার এখানে 0 হবে। এবার 17 আবার 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 8 দুগুণে 16, তার মানে 17কে 2 দিয়ে ভাগ করলে আবার একটা দশমিক আলা সংখ্যা আসবে। যেমন আমরা দেখতে পাচ্ছি 8.5, তার মানে এখানে হবে 8, আর যেহেতু দশমিক আলা সংখ্যা এসেছে তার মানে এখানে 1 হবে। আবার 2কে 8 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, যেহেতু কোনো দশমিক সংখ্যা নেই তো 0, আবার 2কে 4 দিয়ে করলে 2 দুগুণে 4, এখানে 0, আবার 2 দিয়ে ভাগ করলে 1, এখানে 0, এবার 0 এই পাশে চলে আসবে, আর 1টা পাশে চলে আসবে। শেষবার এবার শেষে যখন এভাবে ভাগ করব তখন শেষে 0 থাকলে 0 ভাবে বসবে, আর এপাশে যে সংখ্যাটা থাকবে তা শেষে এই পাশে চলে আসবে। আমাদের আবার নিচ থেকে উপরের দিকে যেতে হবে, মানে সংখ্যাটা নিচ থেকে উপরের দিকে গণনা হবে। নিচে হচ্ছে MSB, আর আমরা জানি উপরে হচ্ছে LSV।
সুতরাং 137 এটা একটি দশমিক সংখ্যা, যা বাইনারিতে রূপান্তর করলে হয় 1। একের পরে শূন্য হচ্ছে একটা, দুটা, তিনটা, একটা, দুটা, তিনটা, তারপর হচ্ছে আবার 1। আমরা নিচ থেকে গণনা করছি, তারপর আবার শূন্য দুটা, আবার 1। 137-এর বাইনারি সংখ্যা হচ্ছে এই সংখ্যাটি। এবার আমরা 4 নম্বর অঙ্কটি করব। নম্বর প্রশ্নে দশমিক আছে 526.69 যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এবং 526.69কে আমরা বাইনারিতে রূপান্তর করব। 526.69কে আমরা বাইনারিতে রূপান্তর করব। এবার তাহলে আমরা 526 লিখে দিলাম, আর ওকে 2 দিয়ে ভাগ করতে হবে। 526কে 2 দিয়ে ভাগ করতে হবে। আপনারা সবাই হাতে ক্যালকুলেটর নিয়ে নিন। আমরা এবার ভাগ করে দেখব যে এটা কত হয়। 526 ভাগ 2 263। কোনো দশমিক সংখ্যা নেই, তার মানে এখানে শূন্য হবে। আবার 263কে 2 দিয়ে ভাগ করলে দশমিকের আগে হয় 131, আর তারপর 1, কারণটা দশমিক সংখ্যা আছে। এবার 131কে আবার 2 দিয়ে ভাগ করব। 131কে যখন আমরা 2 দিয়ে ভাগ করেছি, আমরা দেখতে পাচ্ছি যে 131 ভাগ 2, আর এখানে কত লেখা 65.5, তার মানে এখানে দশমিক সংখ্যা আছে। আর আমরা জানি যদি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে, তখন যদি এরকম দশমিক সংখ্যা থাকে, তাহলে দশমিকের আগের সংখ্যাটা লিখবে এই পাশে, একটা দাগ দিয়ে লিখব 1। আবার 65কে 2 দিয়ে ভাগ করলে বুক করব। 65কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 32। এখানেও দশমিক সংখ্যা আছে 32.5, তার মানে এখানে 1 হবে। আবার 32কে 2 দিয়ে, আমরা জানি 16 দুগুণে 32, তার মানে এখানে কোনো দশমিক সংখ্যা আসছে না, শূন্য হবে। 8 দুগুণে 16, এখানেও কোনো দশমিক সংখ্যা আসছে না, তাই শূন্য হবে। 4 দুগুণে 8, এখানেও কোনো দশমিক সংখ্যা নেই, দশমিক সংখ্যা না থাকলেই শূন্য হবে। 2 দুগুণে 4, 0, আবার 2 1, এখানে হচ্ছে 0, আবার 2 0, আর এই একটা এপাশে চলে আসবে। এখানেও নিচ থেকে উপরের দিকে সংখ্যা গণনা করতে হবে। সব ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে সংখ্যা গণনা করব। আচ্ছা, আমরা জানি যে 4 নম্বর অঙ্কটাতে শুধু 526 ছিল না, একটা দশমিক সংখ্যাও ছিল। 526.4 নম্বর অঙ্কটাতে 526.69 ছিল। আমাদের দশমিকের পরের সংখ্যাকে আলাদাভাবে গুণ করে বের করতে হবে। আমরা এবার দশমিক সংখ্যা কীভাবে বের করতে হয় তা দেখব। 526 দশমিক কত ছিল 69 ছিল, আমরা দশমিক 69 লিখেছি। দশমিকের আগের সংখ্যাকে ভাগ করে বের করতে হবে, কী দিয়ে? বেস দিয়ে। যেহেতু আমরা দশমিক থেকে বাইনারিতে বের করছিলাম, তাই বাইনারি বেস ছিল 2, আমরা 526কে 2 দিয়ে ভাগ করেছি। এখন দশমিক 69কে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা দশমিক লিখব, তারপর 6 9 69,
69 দিয়ে গুণ করব 2 দিয়ে। 2 দিয়ে গুণ করার পরে আমরা দেখছি যে দশমিকের আগে 1 লেখা, তারপর 38 লেখা। তার মানে আমরা একটা দাগ দিব। যেহেতু দশমিকের আগে 1 লেখা, তো আমরা এখানে 1 লিখব। আর এখানে দশমিক লিখব। আর দশমিকের আগে 1 লেখা আর পরে কত লেখা? 38 লেখা। তার মানে আমরা এখানে কত লিখব? 38। এবার দশমিক 38কে আবার কত দিয়ে গুণ করব? আবার দশমিক 38কে গুণ করব 2 দিয়ে। দশমিক 38 2 দিয়ে গুণলে কত হয়? 0.76। তার মানে দশমিক 38কে 2 দিয়ে আবার গুণ করব। গুণ করলে হয় কত? 0.76। যেহেতু দশমিকের আগে 0 লেখা, তারপর 76 লেখা, তো আমরা এখানে 0 লিখব আর এখানে লিখব 0.76। আবার 0.76কে আমরা 2 দিয়ে গুণ করব। আপনারা 0.76কে 2 দিয়ে গুণ করে দেখেন কত হয়। আমরা আবার দশমিক, তারপর কত? 7 6 76 গুণ 2 কত হয়েছে? 1.52। তার মানে এখানে 1 হবে আর দশমিক দিয়ে হবে 52। এবার 52কে আবার আমরা 2 দিয়ে গুণ করি। দশমিক 52 গুণ 2 কত হয়েছে? 1.04। দশমিকের আগে হয়েছে 1 আর তারপর হয়েছে 0.4। তার মানে আমরা এখানে 1 লিখব আর এখানে লিখব 0.04। আমরা এখানে অনেকবার গুণ করে দেখেছি, আর এটা প্রতিবারই একটা সংখ্যা বের হতে, এভাবেই সংখ্যা বের হতে থাকবে। আমাদের 3বার 4বার এভাবে গুণ করে বের করলেই হবে। যদি দেখি যে বারবার সংখ্যা বের হচ্ছে, তো আর না গুণ করলেও চলবে। দশমিকের পরে কীভাবে গুণ করে করে বের করতে হবে। আর এখানে নিয়ম হচ্ছে উপর থেকে নিচে লেখা। আমরা দেখেছি যে দশমিকের আগের সংখ্যাগুলোতে আমরা কী করতাম? নিচ থেকে উপরে লিখতাম। যেমন 526 আমরা নিচ থেকে উপরের দিকে লিখতাম। এখন আমরা দশমিকের পরবর্তী সংখ্যাগুলোকে উপর থেকে নিচে লিখব। আমাদের প্রশ্নে কী ছিল? প্রশ্নে ছিল 526.69 বেস 10 সমান সমান কী বের করতে বলেছে? বাইনারি বের করতে বলেছে। তো আমরা বাইনারি বের করেছি। এবার আমরা এখানে লিখব, সুতরাং 5 2 6 6 9 10 সমান সমান কত হয়েছে? বাইনারি সমান সমান বাইনারিতে প্রথমে যেহেতু দশমিকের আগে 526-এর সংখ্যাটা আমরা বের করেছি, আমরা এই সংখ্যাটা লিখে ফেলব। এখানে এই সংখ্যাটা কত হয়েছে দেখুন। প্রথমে 1 হয়েছে, তারপর 0 কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথমে আমরা 1 লিখব, তারপর 0 3 4 5টা 0 লিখব। তারপর আবার কত হয়েছে? 1 2 3 3টা 1 0। তারপর আবার আমরা 3টা 1 আর 0 লিখব। 526কে 2 দিয়ে ভাগ করে করে আমরা এই সংখ্যাটা বের করেছি। তারপর এখানে যেহেতু দশমিক দিয়ে আমরা কি লিখব? দশমিক দিব। তারপর দশমিকের পরবর্তী সংখ্যা আমরা কীভাবে বের করেছি? গুণ করে বের করেছি। তো এখানে গুণ করা সংখ্যাগুলো লিখব, কিন্তু এখানে উপর থেকে নিচে লিখব। তো প্রথমে এখানে 1 লিখব, তারপর 0 লিখব, তারপর একটা লিখব, আবার 1 লিখব। এই সংখ্যাটা যেহেতু বারবার গুণ করার পর আমরা দেখছি যে গুণফল বের হচ্ছে, তাই এখানে একটা ডট দিয়ে দিচ্ছি। যে সংখ্যাটা আরও অনেকগুলো আছে, আরও অনেকবার বের হবে। আমাদের 3বার 4বার বের করলেই হবে, এর থেকে বেশি বের না করলেও চলবে। আর এটা 2। তার মানে 526.69 একটা দশমিক সংখ্যা, যার বাইনারি সংখ্যাটা হচ্ছে এত। আমরা দশমিকের আগের সংখ্যাগুলো দশমিকের আগে লিখেছি, দশমিক দিয়ে 69 হয়েছে এবং তার সংখ্যাগুলো পরে লিখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এরপরে আরেকটা সংখ্যা হচ্ছে 0.90, 0.890, এই সংখ্যাটাকে আমাদের কী বের করতে হবে? বাইনারিতে বের করতে হবে। 0.890কে আমরা বাইনারিতে বের করব। আচ্ছা, আমরা বের করব হচ্ছে আমরা বের করব 0.890 কিসে আছে? দশমিকে আছে, তাকে বের করতে হবে বাইনারিতে বের করতে হবে। আচ্ছা, আমরা জানি যে দশমিক সংখ্যা বের করতে হয় বাইনারিতে গুণ করে করে। তো আমরা 0.890 গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। 0.890 2 দিয়ে গুণ করুন, দেখুন কত হয়? 0.890 গুণ কত? 2 দিয়ে 1.78। তার মানে এখানে 1 হবে দশমিক, এখানে 1.78, তার মানে 1.78 গুণ আবার কত দিয়ে করতে হবে? 2 দিয়ে করতে হবে। আচ্ছা, 0.78কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 0.78 গুণ 2 1.56। তার মানে দশমিকের আগের সংখ্যাটা এখানে বসবে, আর 0.56কে আবার 2 দিয়ে গুণ করব। 0.56কে 2 দিয়ে গুণ করলে কত হয়? দেখি আপনারা করেন তো। 56 গুণ 2, 0.56 গুণ 2 সমান কি? 1.12। তার মানে 1 এখানে হবে, আর 0.12 এপাশে। আমরা 4 বার করলাম, আমরা দেখি যে এটা বারবার বের হচ্ছে। 4 বার করলেই হবে, এর থেকে বেশি না করলেও হবে। আমরা 0.12কে আবার 2 দিয়ে গুণ করছি। 2 0.12 গুণ 2, 0.24 বের হয়েছে। এখানে 0 আর 0.24, আমরা 4 বার বের করেছি, আমাদের আর 2 না করলেও হবে। সুতরাং 0.49010 এর বাইনারি সংখ্যাটি কত? এর বাইনারি সংখ্যাটি হচ্ছে, আমরা জানি যে যখন এভাবে গুণ করে বের করে তখন কি করতে হয়? তখন উপর থেকে নিচে লিখতে হয় নাকি নিচ থেকে উপরে লিখতে হয়? তখন উপর থেকে নিচে লিখতে হয়। এই উপর থেকে নিচে লিখব। প্রথমে হচ্ছে আমরা প্রথমে একটা দশমিক দিয়ে নিব, কারণ যেহেতু এখানে দশমিক আছে। তারপর 1 কয়বার? 3 বার, তারপর 0। যেহেতু সংখ্যাগুলো আরও অনেকগুলো আছে, এখানে আমরা কয়টা ডট দিয়ে দিচ্ছি, আর 2। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে এতক্ষণ অঙ্কগুলো করেছি, আশা করি আপনারা সবগুলো অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই অঙ্কটা আপনাদের হাতে লেখা থাকবে। এই অঙ্কটা দেখে আপনারা করে নিজে থেকে করবেন, করে আমার ফেসবুক পেজ ছোটো থেকে শিখি বিদ্যাপীঠ তার কমেন্টে দিয়ে দিবেন, অথবা আমার যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখেন তাহলে উত্তর কত হবে তা কমেন্ট বক্সে লিখে দিন। আর আমার ফেসবুক পেজ ছোটো থেকে শিখি বিদ্যাপীঠ, ওটার মধ্যে এই অঙ্কটা করে কমেন্টে ছবি তুলে দিবেন। আমি দেখব আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন কি না। আমি আশা করি আপনারা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর কীভাবে করবে তা ঠিকভাবে বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আপনাদের আর দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আমরা দেখব কীভাবে দশমিক থেকে
অক্টালে রূপান্তর করে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।